আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আমি কেন আসলে এই লাইভটায় আসলাম। আপনারা জানেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আমি প্রত্যেকদিন একটা করে প্রেডিকশন এপিসোড করি, এবং আজকে সেই প্রেডিকশন এপিসোডের ধারাবাহিকতায় আজকে আরও একটি প্রেডিকশনের এপিসোড হবে। গতকালকে যেই প্রেডিকশনটা করেছি সেখানে কিন্তু খেলাই হয়নি। প্রেডিকশনের আসলে কোনো বিষয়ই আসে না, কারণ খেলা হয়নি। আজকে বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় খেলাটি। আজকে যে খেলাটি ছিল অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, তারা বৃষ্টির জন্য পরিত্যক্ত হয় এবং পয়েন্ট টেবিলে তারা এক এক পয়েন্ট ভাগাভাগি করে নেওয়ার কারণে আর কোনো নতুন করে পয়েন্ট কারো পয়েন্ট হারায়নি। দুই দলে কিন্তু সমান পয়েন্ট নিয়ে তারা অপরাজিত থেকেই 2 নম্বর ম্যাচও শেষ হয়ে গেল তাদের এই টুর্নামেন্টের। তো এই হচ্ছে অবস্থা, এবং বৃষ্টির জন্য যেহেতু খেলা হয়নি, আগামীকাল কিন্তু আরও একটি খেলা আছে 3টা বাজে, গ্রুপ বি এর আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ডের মধ্যকার খেলা। এর আগে বিশ্বকাপে মনে হয় ইংল্যান্ডকে আফগানিস্তান হারিয়েছিল, এবং টি-20 বিশ্বকাপে মনে হয় অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারিয়েছিল। তো এই একটা ব্যাপার কিন্তু রয়ে গেল যে আফগানিস্তান কি এখন সুযোগ কাজে লাগাতে পারবে কিনা, তারা কি ইংল্যান্ডকে হারাতে পারবে কিনা। যদি ইংল্যান্ড হেরে যায় আফগানিস্তানের সাথে, তাহলে কিন্তু আগামীকাল কোন দল জিতবে। আচ্ছা, মোহাম্মদ মুসলিম অবশ্যই কোন দল জিতবে সেটার একটা প্রেডিকশন হবে। তার আগে দলে কে কে আছে, কি কি ফরম্যাটে খেলতে যাচ্ছে, দলের প্লেয়ার কে কে, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে শুনতে পারবেন। আর যদি ধৈর্য নাও থাকেন সেক্ষেত্রে আবার পরবর্তীতে লাইভটা ফলো করে পাশে থাকলে আবার সেই লাইভটা ঢুকলে আপনারা জানতে পারবেন আসলে কাকে আগামীকালের জয়ী হতে পারে সম্ভাব্য সেটা ঘোষণা, সেটার আমার প্রেডিকশনটা আমি দিব কি না। তো যাই হোক, আজকের প্রেডিকশনটা ছিল অস্ট্রেলিয়ার পক্ষে, যেহেতু খেলা হয়নি। প্রেডিকশন বলেন ভাই, বলছেন কে? মোহাম্মদ মুসলিম। অবশ্যই বলবো, লাইভে থাকেন। অল্প কিছুক্ষণের লাইভ হবে, বলবো এখনই বলবো। বেশিক্ষণ লাইভটা করব না, কারণ হচ্ছে বেশিক্ষণ করার মতো কিছুই হয়নি, কারণ আজকে যেহেতু ম্যাচ হয়নি, সেই কারণে আসলে আজকে বলার মতো আর ওরকম কিছুই নেই। আগামীকাল যারা খেলবে সেই টিমের ফরমেশন এবং কে জিততে পারে সেটা নিয়েই আলাপ হবে, অল্পতেই বলে দিব। টেনশনের কোনো কারণ নেই। সর্বোচ্চ 5-6 মিনিট হবে লাইভটা। তো আফগানিস্তান এই বিশ্বকাপে কিন্তু ইংল্যান্ডকে হারিয়েছে আমার মনে হচ্ছে। যাই হোক, আমার রেকর্ড যা মনে হচ্ছে, এই যে অলরেডি আফগানিস্তান কিন্তু আবার ইংল্যান্ড লাস্ট 5টা ম্যাচে কিন্তু একটাও জয়লাভ করতে পারেনি। মোহাম্মদ মুসলিম বলতেছে তাড়াতাড়ি বলেন ভাই। অবশ্যই তাড়াতাড়ি বলবো, 5 মিনিটও ধৈর্য না ধরতে পারলে তো ভাই কিভাবে বলবো। ইংল্যান্ড লাস্ট 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচও জিতেনি। আফগানিস্তান লাস্ট 5টা ম্যাচের মধ্যে 2টা জিতেছে, 3টা জিতেছে, 2টা হেরেছে। লাস্ট ম্যাচটা হেরেছে, এর আগে 3টা জিতেছে, তার আগের ম্যাচটা হেরেছে। আফগানিস্তানের পসিবল 11 কি আমরা সেটা দেখব। ইব্রাহিম জাদরান, রহমতুল্লাহ গুরবাজ উইকেট কিপার, সাদিকুল্লাহ আতাল আছেন ওয়ান ডাউন প্লেয়ার, রহমত শাহ আছেন, হাসমতুল্লাহ শাহিদি ক্যাপ্টেন, আজমতুল্লাহ ওমরজাই আছেন, মোহাম্মদ নবী আছেন, গুলবাদ্দিন নাইম আছেন, রিশাদ খান আছেন, নূর আহমেদ আছে, ফজল হক ফারুকি আছেন। পক্ষান্তরে ইংল্যান্ডের ফিল সল্ট আছে, বেন ডাকেট, জেমি স্মিথ উইকেট কিপার, জো রুট, হ্যারি ব্রুক, জোস বাটলার ক্যাপ্টেন, লিয়াম লিভিংস্টন আছেন, জিমি ওভারটন আছে, জফরা আর্চার আছে, আদিল রাশিদ, মার্ক উড আছেন। তো যাই হোক, এই সম্ভাব্য এই হচ্ছে একাদশ। প্রথম ম্যাচটা আফগানিস্তান হেরেছে সাউথ আফ্রিকার সাথে অনেক বড় ব্যবধানে, এবং দ্বিতীয় ম্যাচটা যেটা সাউথ আফ্রিকার সাথে অনেক বড় ব্যবধান হয়েছে আফগানিস্তান, এবং ইংল্যান্ড কিন্তু 252 রানের টার্গেট দিয়েও ম্যাচটা জিততে পারেনি। তাও ইংল্যান্ডের বোলিং নিয়েও চিন্তার বিষয় আছে। তো যাই হোক, আগামীকাল আমার প্রেডিকশনটা ইংল্যান্ডের পক্ষেই থাকবে, যদিও এশিয়ার টিম হিসেবে আফগানিস্তান যদি একটা অঘটন ঘটায়, সেক্ষেত্রে
আমি কিন্তু বলে দিয়েছি ইংল্যান্ড ইংল্যান্ড জিতবে। চলে যাব কি নাকি বলবেন মোহাম্মদ মুসলিম? না, চলে যেতে হবে না, আপনি আপনার উত্তর নিয়ে যান। ইংল্যান্ড জিতবে আমার প্রেডিকশন মতে। আপনি কোনটা মনে করেন কমেন্ট করে জানাতে পারেন। আহ, কাজের কথা বলবো, আমি তো খেলার লাইভের প্রথমেই প্রেডিকশন দিয়ে দিব না, ঠিক না ভাই? একটা লাইভ করতে এসেছি, অবশ্যই আমি কে কে খেলবে, কি রকম ফরমেশন হবে, আগের গতকালের খেলা কি হয়েছে সেটা নিয়ে আমি কথা বলবো। আমার লাইভ তো আসলে আমার নিয়মে চলবে, আপনার মতো করে আসলে বলা হবে না। আমি লাইভের শেষেই বলি কে জিতবে। আমার প্রেডিকশনটা ইংল্যান্ডই জিতবে, শক্তিমত্তার বিচারে ইংল্যান্ডই আগামীকাল এগিয়ে আছে। আর আফগানিস্তান জিতলে একটা অঘটন ঘটাতে পারলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয়। এশিয়ার টিম, ছোট টিম, তারা বিশ্বকাপে অঘটন ঘটিয়েছে কয়েকটা। টি-20 বিশ্বকাপে তারা সেমিফাইনাল খেলেছে, ওয়ানডে বিশ্বকাপেও তারা 5 বা 6 থেকে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার যোগ্যতা অর্জন করেছে। তো তাদের জন্য শুভকামনা রইল। কিন্তু সাউথ আফ্রিকার সাথে যে ধরনের খেলা খেলেছে তাদের আসলে ইংল্যান্ডের সাথে জিততে অনেক কষ্ট হবে। আর পাকিস্তানে যেহেতু খেলা হচ্ছে লাহোরে, ফ্ল্যাট পিচ, ব্যাটিং সহায়ক পিচ হবে। যদি আগে ব্যাটিং পেয়ে যায় আফগানিস্তান, সেক্ষেত্রে যদি আফগানিস্তান 280 বা 90 রান করে তাহলে কিন্তু ইংল্যান্ডের চেস করতে ডিফিকাল্ট হবে। আর ইংল্যান্ড আগে ব্যাটিং করলে আবারও তারা 300-র উপরেই রান করবে আফগানিস্তানের বিপক্ষে, এবং সেই ম্যাচে তারা অনায়াসে জিতবে ইনশাল্লাহ। তো দেখা যাক আমার প্রেডিকশনটা কতখানি রাইট হয়। এবং যারা যারা এতক্ষণ আমার লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি।